বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম উত্তর ভারতের একটা খুব স্পেশাল ডিশ, ভরবা ব্যাঙ্গন, যেটা বিভিন্ন অনুষ্ঠানে ওদের হয়ে থাকে। এর জন্য ছোট ছোট বেগুন, কুলি বেগুন বলে, ওইগুলো ইউজ করতে হবে। ওটা 4 টুকরো করে কেটে আমি রেখে দিয়েছি। আর দেখো, মশলাটা যেটা ভরতে হবে সেটা আমি রেডি করছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মৌরি, মেথি দানা, অল্প একটু 2-4 দানা মেথি, আর বেসন, আমচুর পাউডার। এইগুলো ভালো করে রোস্ট করে নিতে হবে। যদি গোটা মশলা ড্রাই রোস্ট করে নাও তাহলে গুঁড়ো করে নেবে। আমি গুঁড়ো মশলা দিয়েই করছি। তো একটু তেলের মধ্যে, তারপরে হয়ে গেছে ওটা, একটু তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার ওই আগের মশলাটার সঙ্গে এগুলো আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি একটুখানি নুন দিলাম। নুনটা তো আগের থেকে অ্যাড করা হয়নি, নুন দিলাম আর সর্ষের তেল দিলাম। আর আমি যেহেতু মেথি দানা দিইনি, সেই জন্য আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভালো করে নিয়ে, এই দেখো, বেগুনটা আমি 4 টুকরো করে কেটে রেখে, মানে পুরোটা কাটবে না, মানে চিড়ে রেখে দিয়েছি 4 ভাগ করে, কিন্তু তলায় ইয়েটা রয়েছে। এবার এইভাবে ভরে দিতে হবে। মশলাটা ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে, চেপে চেপে, যাতে বেরিয়ে না যায়। আর যেহেতু বাইন্ডিং এজেন্ট একটা রয়েছে, বেরোবে না, একটু একটু বেরোবে, ওটার টেস্ট আসবে। এইভাবে বেগুনগুলো সব ভরা হয়ে গেলে তারপরে একটা ফ্ল্যাট ফ্রাই প্যানে সব বেগুনগুলো একটু তেল গরম করবে, সর্ষের তেল গরম করে একটা ফ্ল্যাট ফ্রাই প্যানে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এটা তুমি ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারো। এটা তেলটা গরম হয়ে গেলে একদম ফ্লেমটা লো করে দেবে। আর ওপর থেকে, যেহেতু বেগুনে কোনো নুন দেওয়া হয়নি, সেই জন্য ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবে, তাহলে বেগুনগুলো টেস্ট আসবে। একটু নুন ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর মশলা দেখো, অল্প অল্প মশলা, যদি মনে হয় তাহলে অল্প একটু ওই মশলা ধোয়া জলটা, বাকিটার জলটা তুমি একটু দিতে পারো। আমিও দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবারে দেখো, আমার মোটামুটি তো দেখালাম, সেদ্ধ হয়েই গেছে। দেখো, বেগুন একদম রেডি। ভাত, রুটি সবের সঙ্গে একদম অনবদ্য।